বন্ধুরা, সামনেই আসছে পৌষ পূর্ণিমা। এই পবিত্র পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান ও সাধ্যমতো দান ধ্যানের পাপ ক্ষয় হয়ে পুণ্য লাভ করা যায় বলে মনে সবাই বিশ্বাস করে। এই পূর্ণিমায় যদি ছোট্ট কিছু কাজ করা যায় এবং তার ফলস্বরূপ যদি বছরভর মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, তাহলে আসে কোথা থেকে? তাহলে বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে কোন সেই কাজ করলে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এই পৌষ পূর্ণিমা তিথিটি পরিচিত শাকম্ভরী তিথি বা ধান্য পূর্ণিমা নামেও। এই বছর অর্থাৎ 2025 সালে পৌষ পূর্ণিমা পড়েছে আগামী 13ই জানুয়ারি। এটা এবছরের প্রথম পূর্ণিমা। 13ই জানুয়ারি সোমবার ভোর 5টা 3 মিনিটে শুরু হচ্ছে এই পূর্ণিমা এবং শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 14ই জানুয়ারি মঙ্গলবার। এবং 13ই জানুয়ারি সোমবারে সন্ধিস্থলে কাক ভোর 3:56 পর্যন্ত থাকবে এই পুণ্যতিথিটি। এই পবিত্র পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান এবং সাধ্যমতন দান ধ্যানের পাপক্ষয় হয়ে পুণ্য লাভ করা যায়। তাই এই পূর্ণিমায় ছোট্ট কিছু কাজ আমরা করব, যাতে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারি। 2025 সালে পৌষ পূর্ণিমা থেকে প্রয়াগরাজে শুরু হবে মহাকুম্ভ স্নান। এই পূর্ণিমা তিথি সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো ঘিয়ের প্রদীপ জ্বালাবে, তাতে তুলো সলতে দেবে। এই পূর্ণিমা তিথিতে নিষ্ঠা ভরে লক্ষ্মী নারায়ণের পুজো করবে। লক্ষ্মী দেবীকে পৌষ পূর্ণিমায় নিবেদন করবে পদ্মফুল এবং রক্তজবা এবং নতুন আলতা সিঁদুর। অবশ্য একটি পান পাতা দেবে, তাতে রাখবে 11টি বা 5টা কড়ি এবং সামান্য কাঁচা হলুদ ও নতুন ধানের চাল বা নতুন ধানও দিতে পারো। এইবার এই হলুদ চাল সহ পান পাতা অর্পণ করবে মা লক্ষ্মীর পুজোয়। পরের দিন ওই পান পাতাটা দেবী লক্ষ্মীর চরণতল থেকে তুলে রাখবে আলমারি বা লকার বা ক্যাশ বাক্সে। তাহলে কোনো দিনও অভাব স্পর্শ করতে পারবে না তোমাদের বা তোমার আশেপাশে যত আপনজন আছে। বছর ভোর আসবে টাকার সাগর বা সুখ সমৃদ্ধি। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।